নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে নিরামিষ পালং শাক করে দেখাবো আলু ছাড়া। খেতে তো দুর্দান্ত হয়েছিল, যেমন দেখতে অমনি খেতে। তো এখানে আমি পালং শাক নিয়েছি 500 গ্রামের মতো, আর বেগুন শিম নিয়েছি দুটোই 250-250 গ্রাম করে। তো আমি আজকে আলু দেব না। আর এখানে ডালের বড়ি সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে নেওয়া আছে। তো আমি কি করব, কড়াই বসিয়ে তেল দিয়ে ডালের বড়িটা আগে আমি ভেজে নেব। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, রাঁধুনি, পাঁচফোড়ন এগুলো দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা। এবার একটু নেড়ে লাল লাল করে ভেজে নেব, নিয়ে এবার পালং শাকটা পুরো দিয়ে দেব। তো রাঁধুনি ফোড়ন দিলে কি হয়, মানে খুব সেন্ট, মানে ওটার সেন্টটা মানে খুবই সুন্দর হয়। আর শাকের মধ্যে একটু রাঁধুনি পাঁচফোড়ন দিলে তো খুবই ভালো লাগে খেতে, সেন্টটাই পেট ভরে যায়। আর নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একদম পালং শাকের আমি পাতাটা ফেলে দিয়েছি, বেশিরভাগ ডাঁটিই আছে। আমি পাতাটা মানে বড় বড় পাতা আমি ওটা দিইনি, আমি ফেলে দিয়েছি। কচি কচি যেই পাতাগুলো সেগুলোই আমি দিয়েছি। তো এবার নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেব। এবার ঢাকাটা তুলে নিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো আমি আলু ছাড়া করে দেখাবো তোমাদেরকে। তো এখানে আদা, জিরা, কাঁচা লঙ্কা আছে বাটা। তো এটা আবার দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব, মানে জলও দেব না, এই মানে নাড়তে নাড়তে হয়ে যাবে। মানে হালকা আঁচটা একটু হালকা দিতে হবে। আমি উনুনে রান্না করছি, হালকা আছে রান্না করতে হবে। তাহলে কী হবে, জোরে আঁচ দিলে কী হবে, তোমার এই জলটা টেনে যাবে, এগুলো আর সিদ্ধ হতে চাইবে না। তো গেভি গেভি আঁচ করে দিতে হবে। তো এবার ডালের বড়িটা দিয়ে দিলাম, দিয়ে আরও সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবার মিশিয়ে দেব। আগে তো ডালের বড়ি দিলে খুবই মানে সফট হয়ে যেত, এখন তো ডালের বড়ির সাথে চালের গুঁড়ো মেশায় দেখে অত শক্ত থাকে, অত সফট হয় না। তো এবার ঢাকা তুলে আবার নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখো বড়িটা গলেনি, সে গোটা গোটাই রয়ে গেছে, কেননা আগের বড়ি ছিল কলাইয়ের ডালের, আর এখন ওরা বড়ির সাথে চালের গুঁড়ো মিশায় দেখে বড়িটা সব তরকারির সাথে মিশতে চায় না। এবার আমি কি করব, একটু ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দেখো কত সুন্দর কালার হয়েছে। মিনিমাম 10-15 মিনিট এরকম ঢাকা দিতে হবে, উঠাতে হবে, আবার নাড়তে হবে, মানে জল দেব না। আর শাকটা আমি আগে সিদ্ধ করিনি, আমি মানে একবারে বসিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা, খুব সুন্দর হয়েছে। তো এবার হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।